গুড মর্নিং। আজকে আমাদের 5 নম্বর দিন। আজ সকালে উঠতে উঠতে আমাদের লেট হয়ে গেছে, ওটা 9:30টায় উঠছে সব। তো এবার চা বানিয়ে আমাদের ব্রেকফাস্টের চলছে। ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা সাইড সিন বেরোবো। তার আগে গাড়িগুলো একবার চেক করাবো, কারণ রাজুর লাইটটাও খারাপ আছে, যেহেতু ওটাও দেখাতে হবে। প্লাস আমাদের গাড়িগুলোর ছোটো ছোটো প্রবলেম যেগুলো আছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। আমার লুকিং গ্লাসটা সেই 1.5 দিন থেকে পাইনি, যদি পেয়ে যায় লুকিং গ্লাসটা লাগিয়ে নেবো। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো, খুব মানে বৃষ্টি হচ্ছিলো, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। ওখানে উঠেছি, এখন বৃষ্টিটা না, বৃষ্টিটা এখন থেমেছে। বানানো হয়েছিল এই দুটো ওভেনে, পোর্টেবল ওভেনে, দুটো ওভেনে। এদিকে সৈকতদা আর এদিকে রাজু। ম্যাগি তৈরি চলছে। ম্যাগির সাথে কি দিয়েছি স্যার? ম্যাগি টমেটো আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েছি, অল্প মতো হারা মিরিচ। হোটেলটাও ফ্রেশ আছে, সব কিছু বাথরুম থেকে শুরু করে সবই ভালো আছে। পুরো হোটেলটা দেখাই। সকালবেলা পুরো জিনিসপত্র উলট পালট হয়ে আছে। এদিকে ব্যাগপত্র পড়ে আছে। ওই এখানে রান্না হচ্ছে সৈকতদা আর রাজু। আর এখানে আছে এরা কি হচ্ছে, মালপত্র পড়ে আছে। টিভি আছে, টিভিতে যেটা হয় সবার সেটাই রিচার্জ করাবি। কী করছো তোমরা? আমরা ইনস্টাগ্রাম নিয়ে একটুখানি খেলাধুলা করছি। उसमें আপেল গাছও আছে, এটা আপেল গাছ কিন্তু আপেল নেই। আছি টপ ফ্লোরে গেলে পুরো সিটিটা দেখা যাচ্ছে। এখনও বৃষ্টি পড়ছে হালকা। জি এই বৃষ্টি পড়ছে। এখন 1:30 বাজছে। রেইনকোট সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। আর সামনেই বিপাশা নদী বা বিয়াস নদী নামে পরিচিত। বিয়াস নদীর পাশেই আমরা একটা গ্যারেজও পেয়ে গেছি। গাড়িগুলো গাড়িগুলো সব ঠিক করাচ্ছি। ওটা এসেছিলাম, রাজুরটাও লাইটটাও ঠিক করালাম, আর আমারটাতে লুকিং গ্লাসটা চেঞ্জ করেছি। তা অরিজিনাল নেই, ডুপ্লিকেট। দামটা 500 বলছিল, যাই হোক 380 টাকায় দেবে। বাস করতে হলো। সকালবেলা মানালি ঘুরতে বেরিয়ে হিড়িম্বা টেম্পল গাড়িগুলো রেখে আমরা হাঁটতে শুরু করলাম। দোকানগুলো সব বন্ধ বর্ষার জন্য। পুরো এমনিতেই টুরিস্ট একদম কম আছে, আমাদের মতো কিছু লোকে এসছে মনসুনে। তো মন্দিরে লোকজন আছে, মন্দিরে দেখতে পাচ্ছি লোকজন আছে। সুন্দর পুরো পাইন গাছের মধ্যে দিয়ে। পাইন গাছগুলো দারুণ, বড় বড় পাইন গাছ। দোকানগুলোও বন্ধ, 2-1টা করে দোকান খোলা আছে। এই ধরনের জিনিস পুজো দেওয়ার জন্য, পুজো দিয়ে আছে। নারকেল, মুড়ি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। অরিজিনাল সিন। হিড়িম্বা মন্দির, যা স্থানীয়রা ধোঙারি মন্দির নামে পরিচিত।
1553 সালে মহারাজা বাহাদুর সিং এটি নির্মিত করেছিল। ভীমের স্ত্রী দেবী হিড়িম্বাকে উৎসর্গ করা হয়েছিল। উচ্চতা 24 মিটার। মন্দিরটা পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি। মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি এলাও নেই, তাই কোনো ছবি তুলতে পারলাম না আমরা। তো এদের কাছে যেটা খবর পেলাম, এটা নবরাত্রিতে পুজো হয়। আমার হেলমেটটা নেবে, আমার হেলমেটটা। আর গাছগুলো বাপরে, এইটুকু হাত আমার। হ্যাঁ, গাছটা বিশাল গাছ, কিছু সাইজ দেখলে অবাক হবে। এই গাছ দুপুর হয়ে গেছে, তাই আমরা খেতে চলে এলাম। তো বাঙালি হোটেল খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেলাম শান্তি ভোজনালয়। অনেক বাঙালি হোটেল আছে কিন্তু। এখন আমরা একটু ম্যাল রোড এসেছি, ম্যাল রোড ঘুরতে। সাথে চিকেনও খুঁজতে এসেছি, যদি চিকেন পাই রাত্রে রান্না করবো চিকেন। খুব সুন্দর, এখানে কোনো গাড়ি এন্ট্রি নেই, গাড়িগুলো বাইরে রেখেই আসতে হবে। গাড়ি ঢোকালে ফাইন 200 টাকা। সব কিছুই পাওয়া যাবে, এমন কিছু নেই যে পাওয়া যায় না, সব পাওয়া যায়। এদিকে নেমে যাচ্ছে ব্রিজটা, আর এদিকে মলের চকটা, আর বাথরুম আছে, তার পাশ দিয়ে চিকেন মার্কেট। তো চিকেন, মাছ, কী মাছ হয়ে গেল? এটা পাঙ্গাস, এটা এইটা চিকেন, চিকেন, মটন, চিকেন, মাছ নিচ্ছে, আমাদের চিকেন কাটা হচ্ছে। এমন পুরোটাই মার্কেট। বৃষ্টি কিন্তু পড়ছিল, তাই খাওয়া দাওয়া করে আরাম না অন্য কোথাও যাওয়ার চেষ্টা করিনি। তাই আমরা ফিরে এলাম আবার হোটেলে। যেই হোটেলে ফিরেছি তখন কিন্তু বৃষ্টি থেমে গেছে। তারপর আমরা ছাদে উঠলাম। ছাদে উঠে এই দৃশ্য, জাস্ট ওয়াও, একটাই কথা, ওয়াও। মানালি এই